ফাঁসির আগে সন্তানকে জিজ্ঞেস করতে পারেন, বাবা কোন পোশাকে আমি ফাঁসির তক্তায় দাঁড়াবো? আমি কি লঙ্গি পরে দাঁড়াবো নাকি আমি পাজামা পরে দাঁড়াবো? আল্লাহু আকবার। সন্তান জবাব দেয়, আব্বা আপনাকে পাজামাতেই ভালো লাগে। ঠিক আছে, আমি তাইলে তাই পাবো। আলহামদুলিল্লাহ। ষড়যন্ত্র হয়েছে, মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারা শুধু আল্লাহর কাছে মাথা নত করেছেন, দুনিয়ার কোনো উপশক্তির কাছে মাথা নত করেননি। সুতরাং দুনিয়ার এই জেল দিয়ে আমাদেরকে অনেকে ভয় দেখায়, ধমক দেয়। আমরা বলি যারা ওই জেলের উত্তরসূরি, দুনিয়ার এই জেলের চোখ রাঙ্গানি আমাদেরকে দেখাবেন না। এই জেলকে আমরা পরোয়া করি না। আপনারা জানেন আমাদের মাথার তাজ এক এক করে 5 জন দায়িত্বশীলকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির রশি তাদের কাছে পায়ের জুতার ফিতার মতো। জেলে যারা এই ফাঁসি বাস্তবায়ন করেন তাদের একজন আমাকে বলেছিলেন, তিনি সুনামগঞ্জের সন্তান, বলে যে আপনাদের এক একজন নেতার রায় হয়েছে, ফাঁসির রায় আমরা গিয়ে বলেছি আদালত আপনাকে ফাঁসির রায়ে দণ্ডিত করেছে। তারা কোনো ধরনের কোনো বিব্রত না হয়ে তারা বলেছেন আলহামদুলিল্লাহ। আমরা বিস্মিত হতাম, ফাঁসির রায় শুনে মানুষ আলহামদুলিল্লাহ বলে কিভাবে? এরপরে যেদিন তাদের যে রাতে ফাঁসি হবে সে রাতে সন্ধ্যার পরে পরিবারের সদস্যদের সাথে তাদের মোলাকাত হতো। তারা বুঝে নিতেন যে আজ রাতটাই এই দুনিয়ার জীবনের আমার শেষ রাত। তারা তাদেরকে চুমু দিতেন, জড়িয়ে ধরতেন, দোয়া করতেন, সান্ত্বনা দিতেন। এরপরে এই পর্ব শেষ হওয়ার পরে আমাদেরকে বলতেন যে আমি কি 2 রাকাত নামাজ মন ভরে সময় নিয়ে পড়তে পারবো? কত সময় আছে হাতে? তো তারা বলতো স্যার এতটা সময় আছে। ঠিক আছে, এই সময় আমার চলবে। মন ভরে 2 রাকাত নামাজ পড়ে পরিচ্ছন্ন পোশাক নিজ হাতে পরে তারা অপেক্ষা করতেন কোন সময় আমার জন্য এই সৌভাগ্যের সময়টা আসবে। তাদের একজন 8 জন রক্ষী তাদেরকে ধরে নিয়ে যায়, যাদেরকে জল্লাদ বলা হয়। বললেন যে তোমরা আমাকে ধরে নিলে মনে হবে আমি বোধহয় রাজি না, আমি তো আগ্রহী, আমাকে আমার মতো করে একটু হাঁটাও না, আমাকে না ধরে। বলে যে এটা ক্লিয়ারেন্স নিতে হবে। ক্লিয়ারেন্স নিয়ে জানালো হয় আমরা আপনার পাশে থাকবো, আপনি আমাদেরকে পদশব্দ অনুসরণ করবেন, কারণ মাথায় তো ঘেরাটো, কালো ঘেরাটো, কিন্তু দেখতে পাচ্ছেন না। সেই পায়ের শব্দ অনুসরণ করে করে স্যার এখন একটু পা তুলতে হবে, তুললেন। এটা স্যার একটু স্টেজ, উঠলেন। তারপরে তক্তা যেখানে সেখানে গিয়ে বললেন স্যার এখন দাঁড়ায় যান, এটাই ফাঁসির তক্তা। তখন তারা শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠালেন আর বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বললেন হে আল্লাহ, স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে এই জীবন তোমার হাতে তুলে দিয়েছে, আবার তোমাকে স্মরণ করে দিয়ে তোমার সাথে মোলাকাত করতে চাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইলেকশনের আগে স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আবার কেউ আরো একটু একেবারে বলেন আমার নেতার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। ওরে বাপ, সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা তুফাইল আহমদ খান, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আইনজীবী জনাব এহসানুল মাহবুব জুবায়ের, অন্যান্য অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জালিমের হাতে আহত পঙ্গুত্ব বরণকারী উপস্থিত ভাইয়েরা, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দেশ, জাতি এবং আল্লাহ তাআলার দ্বীনের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের সামনে মুক্ত পরিবেশে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জ আমার একান্ত স্মৃতি বিজড়িত এলাকা। শিক্ষা জীবন শেষ করে যে কয়টা দিন সরকারি চাকরিতে ছিলাম, শুরু আমার এখানে, শেষও আমার এখানে। অল্প কিছুদিন পরেই দেশ এবং দিনের প্রয়োজনে
কেউ আমাকে বলেনি। স্বেচ্ছায় আমি সরকারি চাকরিটি ছেড়ে দিয়েছিলাম মাত্র 1 বছর 3 মাসের মাথায়। আমি বিশ্বাস করেছিলাম আমার চিকিৎসা বিজ্ঞানের ডিগ্রি কিংবা সরকারি চাকরি এই দুইটা আমার রিজেকের উসিলা নয়, আমার রিজেকের চাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। রব্বুল ইজ্জতের দরবারে নতশিরে অসংখ্য অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে এ পর্যন্ত সম্মানের সাথে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি সুনামগঞ্জে একজন চিকিৎসক হিসাবে যখন কর্মরত ছিলাম জামালগঞ্জ উপজেলায়, তখন শুধু জামালগঞ্জে আমার পরিধি সীমাবদ্ধ ছিল না। সুনামগঞ্জের 2টি উপজেলা ছাড়া আল্লাহর মেহেরবানি সেই সময়টাই বিভিন্ন উপজেলায় দিন এবং দেশের প্রয়োজনে আমাকে আল্লাহ তাআলা ঘোরাফেরা করার সুযোগ দান করেছিলেন। সম্মানিত বন্ধুগণ, আমি তখন স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছি। আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ জেলায় একসময় ছিল পার্বত্য চট্টগ্রাম। এর পরিধি ছিল 5000 বর্গ মাইল, কিন্তু পরবর্তীতে এই জেলাটি 3 ভাগে ভাগ হয়ে যায়। জি জি, আপনারা আমার কথা একটু শুনবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। পিছনে বসে দেখতে যাদের অসুবিধা হবে তারা একটু সবর করবেন, কারণ এই বন্ধুদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে। আপনাদের এই কথাগুলা জাতি এবং দুনিয়ার কাছে তারাই পৌঁছে থাকেন। তা আপনারা তাদেরকে যদি ভালো না বাসেন তো কারে ভালোবাসেন? এই ভালোবাসার জায়গা থেকে একটু ধৈর্য ধরবেন, এদিকেও ধৈর্য ধরবেন, এদিকেও ধৈর্য। সম্মানিত বন্ধুগণ, বলছিলাম যে আয়তনের দিক থেকে একসময় পার্বত্য চট্টগ্রামই ছিল সর্ববৃহৎ জেলা। বর্তমানে আয়তনের দিক থেকে সুনামগঞ্জ হচ্ছে সর্ববৃহৎ জেলা। বাংলাদেশের একমাত্র মাছের অভয়ারণ্য এটা ওই সুনামগঞ্জে অবস্থিত। আল্লাহ তাআলা এখানে বিপুল সম্ভাবনা এবং সম্পদ দান করেছে, কিন্তু এই সম্ভাবনার জায়গাটাকে আমরা জাগিয়ে তুলতে পারিনি। সেটি আমাদের দুর্ভাগ্য। বহু দেশ, পুরা দেশের একটা অংশ পানিতে ডুবে থাকত, এখন সেখানে তারা চাষাবাস করে বসবাস করে ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। আবার পর্যাপ্ত পরিমাণ জলাধারও তারা সংরক্ষণ করেছে। আল্লাহর দেওয়া মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে তারা তাদের এক একটা দেশকে এক একটা পার্কে পরিণত করেছে। একটা দেশ উন্নত হতে হলে 3টা জায়গায় সেই দেশকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। প্রথমটা আমরা ধারণা করি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, কৃষিজ শিল্প। এর সাথে মাছ, পশু সব কিছু আসবে, কিছুই বাদ যাবে না। শুধু ধান বলতে কৃষি বোঝায় না, যা জীবন্ত, সেটা প্রাণী হোক উদ্ভিদ হোক, সবগুলা কৃষির অন্তর্গত। এই ফিল্ডটা বিশাল। আমাদের দেশে পরোক্ষ প্রত্যক্ষভাবে 78% মানুষ কৃষির সাথে সম্পর্কিত। দ্বিতীয়টি হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি, আমরা যেগুলোকে ইন্ডাস্ট্রি বলি সেগুলো, এটা বহুমাত্রিক। তৃতীয় হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি, মানুষই একটা শিল্প। এই মানব শিল্প, তারপরে ইলেকট্রোমেকানিক্যাল শিল্প এবং কৃষিজ শিল্প, এই 3 শিল্পের সমন্বয় যে দেশে ঘটে সেই দেশটিকে আর অন্য কোনো দেশের উপরে পরনির্ভরশীল হতে হয় না। পেট আমাদের বন্ধক দিয়েছে অন্য দেশে, এমনকি মাথা আমাদের সেইটাও বন্ধক দিয়েছে কিনা আল্লাহ ভালো জানে। এই হাওড়ের সন্তানেরা, পাহাড় বনাঞ্চলের কাছে বসবাসকারী মানুষের সন্তানেরা, খেটে খাওয়া মানুষের সন্তানেরা, সাধারণ মানুষের সন্তানেরা বাংলাদেশ থেকে প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে এখন মেধাবী যারা উচ্চতর মেধা বিকাশের জন্য তারা বিদেশে চলে যাচ্ছে। সেই মেধাগুলো বিকশিত হওয়ার পরে দেশে আর তারা ফিরে আসছে না, সেই দেশগুলোতে থেকে যাচ্ছে। কেন ফিরে আসে না? আজ থেকে 200 বছর আগে বা 250 বছর আগে এই দেশে তো মানুষ পাগল হয়ে আসতো এই দেশ থেকে রুজি রোজগার করার জন্য, ভাগ্য গড়ার জন্য। এখন উল্টো রোগ কেন? এই দিক থেকে ওদিকে কেন? এর মূল কারণ হচ্ছে এর আগে যারা দেশ চালিয়েছিল তারা দেশের প্রত্যেকটি বালুকণা ধুলাবালিকে পছন্দ করত, ভালোবাসত, মানুষকে ভালোবাসত। দেশ এবং মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল। এই জন্য তারা মানুষকে সেইভাবে গড়ে তুলেছিল সৌহার্দ্য এবং সাম্যের ভিত্তিতে। তারা মেধার বিকাশ ঘটিয়েছিল। এই জন্য দেশ হয়েছিল একটা সোনার থালা। তাই ব্রিটিশরা, পর্তুগিজরা, মুঘলরা হুমড়ি খেয়ে দেশের উপরে পড়েছিল।
সেই দেশ এখন কি গড়া সম্ভব নয়? অবশ্যই সম্ভব। একটা জায়গা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। সেই জায়গাটা হচ্ছে জাতির নেতৃত্বের জায়গায় যারা থাকেন তাদের সুনির্দিষ্ট কমিটমেন্ট, মিশন এবং ভিশন থাকতে হবে। তারা তাদের জাতিকে কোথায় নিতে চান? নিজেকে নয়। কি চমৎকার স্লোগান রাজনীতিবিদদের, আমার চেয়ে দেশ বড়, দেশের চেয়ে দল বড়। বাট ইনডিড বাস্তবে দেশের চেয়ে আমার দল বড়, আমার দল চেয়ে আমি বড়। রাজনীতিতে আমরা এই ধোঁকাবাজি এবং মিথ্যাচার দেখতে দেখতে এই দেশের জনগণ এখন ক্লান্ত, এখন বিরক্ত। কিছু রাজনীতিবিদরা কথা বলবে, মনে হবে এইমাত্র মধ্যে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য ফেরেশতা পাঠিয়েছে। ইলেকশনের আগে স্লোগান দেয় অমুক নেতার চরিত্র কি জানি ফুলের মতো পবিত্র। আবার কেউ আরো একটু একেবারে বলে আমার নেতার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। ওরে বাপ! হ্যাঁ, পবিত্র থাকে কয়দিন? ওই কয়দিন ইলেকশনের রেজাল্ট হওয়া পর্যন্ত। লোকে বলে আগে এসে আমার জিতা বাপের কবর জিয়ারত করতে চাইতো, আমার মন জয় করার জন্য বলতো আসেন আগে চাচার কবরটা জিয়ারত করে আসেন, তারপরে আপনার সাথে কথা বলবো। বলতো আস্তাগফিরুল্লাহ, আমার বাবা তো এখনো জীবিত, খবর রাখে না, রাখবে কেমনে? ভোট নিয়ে 5 বছর ঘুমায়, নিজের কপাল গড়ে কে মরলো কে বাঁচলো এটার হিসাব তার কাছে থাকে না, তাই আন্দাজের পর গুলি ছুড়ে দেয় যদি কাজে লেগে যায়। ওই যে একটা কথা আছে না, যদি লেগে যায়, ওইরকম চালায়। ইলেকশনের আগে বাবা ডাকে, ইলেকশনের পরে আর চিনতেই চায়। এক ভদ্রলোক 3 বছরের মাথায় পরীক্ষা করার জন্য নেতাজির সামনে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেছে, জবাব দেয় নাই। আবার সালাম দিয়েছে, জবাব দেয় নাই। তৃতীয়বার সালাম দিয়ে বলেছে আপনি কি আমাকে চিনতে পারছেন? ও কোথায় যেন আপনাকে দেখেছিলাম। ওই আস্তাগফিরুল্লাহ, মানুষ তার নিজের বাবারেও ভুলে যায়, এই প্রথম দেখলাম। আপনি আমার বাবা হলেন কেন? বলে আপনারা 3 বছর আগে আমাকে ভোট নেওয়ার সময় বাবা ডেকেছিলেন অমুক গ্রামে, আমি কিন্তু সেই ব্যক্তি। সম্মানিত ভাইয়েরা, এইরকম ধোঁকাবাজির রাজনীতি যারা করবে তাদেরকে দিয়ে আর যাই হোক দেশের আমূল পরিবর্তন সম্ভব নয়। বরঞ্চ যে মানুষটা বিশ্বাস করে আমার প্রতিটি চিন্তা, কথা এবং কাজ এর উপর আল্লাহ তাআলা 2 জন সাক্ষী নিয়োজিত করে রেখেছে। আমি যদি কোনো কুচিন্তা করি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা মনের গহীনে গভীরে কি তুমি জাল বুনো সেও আল্লাহ জানেন। অতএব সাবধান, তোমার মুখ থেকে বের হয়ে যাওয়া কথা এখন আর তোমার প্রপার্টি নয়, এখন এটা হয়ে গেছে পাবলিক প্রপার্টি। অতএব কথা বলতে সাবধান। তোমার কাজ তুমি মনে করো না প্রকাশ্যে কিংবা গোপনে, শক্তির বলে দাপটে তুমি যাই করবা সব কিছু সঠিক। নো, যেটা সঠিক সেটা সঠিক, যেটা বেঠিক সেটার জন্য কনসিকুয়েন্স, পরিণতি ভোগ করার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। কোথায়? দুনিয়ায় না আখিরাতে? না, দুনিয়াতেও, হেয়ার এন্ড হেয়ার আফটার। এই দুনিয়াতেও তার পরিণতি ভোগ করতে হবে, আখিরাতেও পরিণতি ভোগ করতে হবে। দুনিয়া পরিণতি ভোগ করতে গিয়ে আপনারা মাঝে মধ্যে দেখেন সুপ্রিম কোর্টের একজন সম্মানিত বিচারক, তাকে কি আপনারা কলা পাতায় ঘুমাতে দেখেছেন? কেন? তার বিছানার অভাব ছিল? না, বরঞ্চ তার সৎ সাহসের অভাব ছিল, সততার অভাব ছিল, মানবতাবোধের অভাব ছিল, স্বচ্ছতার অভাব ছিল, সুবিচার দেওয়ার অভাব ছিল। এই জন্য তাকে বনে জঙ্গলে কলা পাতার উপর ঘুমাতে হয়েছিল। এটি কি পরিণতি নয়? সম্প্রতি 15.5 বছর জাতিকে দারুণভাবে দাপিয়েছেন অনেকে। মাঝে মধ্যে বিনা টিকিট এবং ভিসায় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন, যাও তোমরা অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন, যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে। এখন তারাও বিনা ভিসায় বিনা টিকিটে দেশ ছাড়তে অনেকে বাধ্য হয়েছে। অন্যায়। আমরা তাদেরকে বলি ফিরে আসুন, ফিরে এসে কি করেছেন একটু দেখে যান। আমরা দফায় দফায় জেল কেটেছি। আমাকে অবশ্য মানুষ বলে যে সরকার তো দফায় দফায় আপনাকে জেলের ভাত খাওয়ালো। আমি বলি না, আমি তো জেলের ভাত খাইনি। ওই কেন? আপনি তো জেলে গিয়েছেন অনেকবার। আমি হ্যাঁ জেলে গিয়েছি, কিন্তু জেলের ভাত তো খাইনি। তো এটা কীভাবে সম্ভব? তো আমি বলি যে আলহামদুলিল্লাহ, আমি তো বছর বছর জুড়ে বহু বছর ধরে আমি ভাত এবং রুটি কোনটাই খাইনি। বলে জেলের ভাত আমার খাইতে হয়নি,
জেলে ডাল খেয়েছি, সবজি খেয়েছি, কিন্তু ভাত খাইনি, আল্লাহ আমাকে রক্ষা করছে। তো বলেছে জেলের অভিজ্ঞতা একটু বল। আমার তো সেরকম জেলের কোনো ভালো অভিজ্ঞতা নেই। ওই মন্দটাই বলেন। আমি না, এইরকম মন্দও কিছু নেই। কেন, জেলে কি আপনাকে জামাইয়া ধরে রেখেছে? না, আমাকে জামাইয়া ধরেও রাখেনি। তাহলে ভালো মন্দ কিছু অভিজ্ঞতা তো থাকবে। আপনি বলছেন নাই, তার মানে কি? আমি তখন বলতাম যে আমি যে আদর্শ অন্তরে লালন করি, এই আদর্শটি বাস্তবায়ন করতে গিয়ে যাদের হাতে সোনালী বাগান হিসেবে এটা ফুটে উঠেছিল, তারা দেশ ছেড়েছেন, জাতি ছেড়েছেন। দেশ ছাড়ার আগে তারা শিবে আবি তালিবে 3 বছরের অধিক সময় পরিবারের শিশু, কিশোর, বৃদ্ধ, বৃদ্ধা, আবাল বনিতা 32 জন মানুষ তারা আবু তালিবের গুহায় ছিলেন। তাদের সেই গুহাটাই ছিল জেল। তারা সাথে করে যা কিছু খাদ্য, পানীয়, বস্ত্র, ঔষধ নিয়ে গিয়েছিলেন, কয়েকদিনের মাথায় সব ফুরিয়ে গেল। আর ওদিকে তাদের প্রতিপক্ষ লোকেরা তাদের লাইফ লাইন কেটে দিল। পানি ঢুকতে দেয় না, খাবার ঢুকতে দেয় না, কাপড় ঢুকতে দেয় না, ঔষধ ঢুকতে দেয় না। বাচ্চারা তখন মায়ের বুকে দুধ না পেয়ে চিৎকার করত। সকলে মিলে তখন আশেপাশে ঘাস পেলে সেই ঘাস খেত, গাছ থাকলে গাছের পাতা খেত, গাছের পাতা শেষ হয়ে গেলে গাছের চামড়া চিবিয়ে খেত। ওটাও যখন শেষ হয়ে গেছে, মরা পশুর শুকনা হাড্ডি তারা চিপাতে বাধ্য হয়েছিলেন। ওইটা ছিল জেল। সুতরাং দুনিয়ার এই জেল দিয়ে আমাদেরকে অনেকে ভয় দেখায়, ধমক দেয়। আমরা বলি যারা ওই জেলের উত্তরসূরি, দুনিয়ার এই জেলের চোখ রাঙ্গানি আমাদেরকে দেখাবেন না। এই জেলকে আমরা পরোয়া করি না। আপনারা জানেন আমাদের মাথার তাজ এক এক করে 5 জন দায়িত্বশীলকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির রশি তাদের কাছে পায়ের জুতার ফিতার মতো। জেলে যারা এই ফাঁসি বাস্তবায়ন করেন তাদের একজন আমাকে বলেছিলেন, তিনি সুনামগঞ্জের সন্তান। তিনি আমাকে বলেছিলেন, বহু ফাঁসি তো জীবনে দেখলাম, আমাদের হাতে বাস্তবায়ন হলো, কিন্তু ওনাদের ক্ষেত্রটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। আমি বললাম, কি বলেন তো একটু, ব্যতিক্রমটা কি? বলে যে আপনাদের এক একজন নেতার রায় হয়েছে, ফাঁসির রায় আমরা গিয়ে বলেছি আদালত আপনাকে ফাঁসির রায়ে দণ্ডিত করেছে। তারা কোনো ধরনের কোনো বিব্রত না হয়ে তারা বলেছেন আলহামদুলিল্লাহ। আমরা বিস্মিত হতাম, ফাঁসির রায় শুনে মানুষ আলহামদুলিল্লাহ বলে কিভাবে? এরপরে যেদিন তাদের যে রাতে ফাঁসি হবে, সে রাতে সন্ধ্যার পরে পরিবারের সদস্যদের সাথে তাদের মোলাকাত হতো। তারা বুঝে নিতেন যে আজ রাতটাই এই দুনিয়ার জীবনের আমার শেষ রাত। তারা তাদেরকে চুমু দিতেন, জড়িয়ে ধরতেন, দোয়া করতেন, সান্ত্বনা দিতেন। এরপরে এই পর্ব শেষ হওয়ার পরে আমাদেরকে বলতেন যে আমি কি 2 রাকাত নামাজ মন ভরে সময় নিয়ে পড়তে পারবো, কত সময় আছে হাতে? তো তারা বলতো স্যার এতটা সময় আছে। ঠিক আছে, এই সময় আমার চলবে। মন ভরে 2 রাকাত নামাজ পড়ে পরিচ্ছন্ন পোশাক নিজ হাতে করে তারা অপেক্ষা করতেন কোন সময় আমার জন্য এই সৌভাগ্যের সময়টা আসবে। তাদের 8 জন রক্ষী তাদেরকে ধরে নিয়ে যায়, যাদেরকে জল্লাদ বলা হয়। বললেন যে তোমরা আমাকে ধরে নিলে মনে হবে আমি বোধহয় রাজি না, আমি তো আগ্রহী, আমাকে আমার মতো করে একটু হাঁটাও না, আমাকে না ধরে। বলে যে এটা ক্লিয়ারেন্স নিতে হবে। ক্লিয়ারেন্স নিয়ে জানালো, হ্যাঁ আমরা আপনার পাশে থাকবো, আপনি আমাদেরকে পদশব্দ অনুসরণ করবেন, কারণ মাথায় তো ঘেরাটো, কালো ঘেরাটো, কিন্তু দেখতে পাচ্ছেন না। সেই পায়ের শব্দ অনুসরণ করে স্যার এখন একটু পা তুলতে হবে, তুললেন। এটা স্যার একটু স্টেজ, উঠলেন। তারপরে তক্তা যেখানে সেখানে গিয়ে বললেন স্যার এখন দাঁড়ায় যান, এটাই ফাঁসির তক্তা। তখন তারা শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠালেন আর বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বললেন হে আল্লাহ, স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে এই জীবন তোমার হাতে তুলে দিয়েছি, আবার তোমাকে স্মরণ করে দিয়ে তোমার সাথে মোলাকাত করতে চাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে বললেন আপনারা আপনাদের কাজ সম্পন্ন করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যারা কালবে সালিম, প্রশান্ত আত্মা, শুধু তারাই পারে, আর কেউ পারে। যাদের নিশ্চিত ইয়াকিন যে আমি অপকর্ম করে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি না, আমি আমার আল্লাহর গোলামি করে করে বিদায় নিচ্ছি। আমাদের বিশ্বাস আল্লাহ সেদিন ফেরেশতার মাধ্যমে তাদের কানে শুনিয়েছিলেন, ইয়া আইয়ুহান মুতমাইন্না, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
হে দৃঢ় চেতাত্মা, সুদৃঢ় আত্মা, আসো, তোমার রবের দিকে আসো, সন্তুষ্ট হয়ে আসো, আমি তোমাকে সন্তুষ্ট করে তোমার মূল ঠিকানায় পৌঁছে দেব। যাও, আমার ওই বান্দাদের সাথে সামিল হয়ে যাও যাদের উপর আমি পুরোপুরি সন্তুষ্ট। যাও, তোমার জন্য চমৎকার বাগান জান্নাত সাজিয়ে রেখেছে, যাও ওই জান্নাতে চলে যাও। এই জন্যেই ফাঁসির আগে সন্তানকে জিজ্ঞেস করতে পারেন, বাবা কোন পোশাকে আমি ফাঁসির তক্তায় দাঁড়াবো? আমি কি লঙ্গি পরে দাঁড়াবো নাকি আমি পাজামা পরে দাঁড়াবো? আল্লাহু আকবার। সন্তান জবাব দেয়, আব্বা আপনাকে পাজামাতেই ভালো লাগে। ঠিক আছে, আমি তাইলে তাই পড়ব। আলহামদুলিল্লাহ। ষড়যন্ত্র হয়েছে, মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারা শুধু আল্লাহর কাছে মাথা নত করেছেন, দুনিয়ার কোনো উপশক্তির কাছে মাথা নত করেননি। আমরা এর জন্য আল্লাহ শুকরিয়া দেব। আল্লাহ তাআলা আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলো নিয়ে গেছেন। সেই রাব্বুল ইজ্জতের দরবারে আরজ করি, হে আল্লাহ তুমি তাদেরকে সর্বোত্তম মর্যাদায় তুমি অভিষিক্ত করো। শহীদের মর্যাদাই হচ্ছে নবী সিদ্দিকদের পরে সর্বোচ্চ মর্যাদা। শহীদরাই সেই সৌভাগ্যবান কমিউনিটি, আদালতে আখিরাতে আল্লাহ তাআলা একটা বিষয় ছাড়া দ্বিতীয় কোনো বিষয়ে কোনো শহীদকে আল্লাহ জানতে চাইবেন না। সেই বিষয়টা হচ্ছে ওই শহীদ কারো কাছে ঋণগ্রস্ত কিনা, তার কোনো দেনা আছে। এরকম থাকলে আল্লাহ চাইলে তার উপর খুশি ওটাও মাফ করবে। ওই যে পাওনাদার তারে আল্লাহ অন্যভাবে পুষাই দিতে পারেন ময়দানে আসে। এরপরে আল্লাহ বলবেন তোমার পছন্দের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো। এটা নবীদের ক্ষেত্রে বরঞ্চ তাদের বিশাল মর্যাদাপূর্ণ এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হয়। তারা কি এই দাওয়াত, এই দায়িত্ব পৌঁছেছেন, সঠিকভাবে পালন করেছেন? এই জন্যেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজ্জাতুল বিদায় আরাফার ময়দানে তিনি 1,24,000 অথবা 34,000 হাজিকে, সাহাবিকে সামনে রেখে সাক্ষী দিয়ে বলেছিলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ আমার উপর যা অবতীর্ণ করেছিলেন তোমরা কি বিশ্বাস করো আমি তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? বলে হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। তিনি আঙ্গুল উঠায় বললেন, আশহাদু ইয়া আল্লাহ। দ্বিতীয়বার আবার একই সাক্ষী নিলেন, আবার হাত উঠে বললেন। তৃতীয়বার একই সাক্ষী নিলেন, আবার হাত উঠে বললেন। তার মানে তিনি তার উপস্থিত সাহাবীদেরকে তার দায়িত্ব পালনের ব্যাপারে সাক্ষী রাখলেন। কেন? ওই যে হাসরের দিন সমস্ত নবী পয়গম্বরদের কাছ থেকে তাদের দায়িত্বের হিসাব নেন। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। নবীরা সাধারণ মানুষ নয়, অসাধারণ। তাদের কাছে যে কিতাব পাঠানো হয় এটা মানুষের হাতে লেখা কিতাব নয়, এটা সম্মানিত লেখকদের লেখা কিতাব। আল্লাহ তাআলা সরাসরি ডিকটেশন। যে আল্লাহ সমস্ত সৃষ্টির স্রষ্টা, সেই আল্লাহ যে বিধান দেন এটি হচ্ছে মানবতার জন্য সর্বোত্তম বিধান। আর সেই বিধানের উস্তাদ হিসাবে, কমান্ডার হিসাবে, সিপাহ সালার হিসাবে তিনি নবী পয়গম্বরদেরকে দুনিয়ায় পাঠান। কেউ মনে করতে পারে কোরআন বোধহয় শুধু মুসলমানদের প্রপার্টি। নট দ্যাট। আল্লাহ তাআলা নিজে ক্লিয়ার করছেন এই ফতোয়াটা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে রমজান মাস সামনে আসছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দিন, সবাইকে দোয়া করি। আল্লাহ বলছেন এই রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। হুদাল লিন-নাস, মানুষ নামের যত প্রাণী আমি পয়দা করেছি এটি সকলের জন্য হেদায়েত বা জীবন বিধান। এই পথ ধরে যারাই হাঁটবে তাদের জীবন হবে সম্মানের, আখিরাত হবে মর্যাদা, ভালোবাসা। আমরা সেই বিধানটাই অনুসরণ করার চেষ্টা করি। কাজে এই বিধানের ভিত্তিতে মুসলমানরা বলতে পারবেন না যে অমুক লোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, সাঁওতাল অথবা এথিস্ট, এই জন্য তাকে অপমান করার অধিকার আমার আছে। এটা কেউ বলতে পারে। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা দায়িত্ব দিয়েছেন মুসলমানদেরকে যে তাদের প্রতি তোমাদেরকে যত্নশীল, মর্যাদাশীল হতে হবে। তাদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করো, যত্ন নেও। মানবতা এক মা এবং এক বাপ থেকে তৈরি হয়ে এ পর্যন্ত এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে। বাবা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, মা ছিলেন হযরত হাওয়া আলাইহিস সালাম। মুসলমানরাই একমাত্র জাতি যারা সমস্ত পয়গম্বরদেরকে নিজেদের পয়গম্বর মনে করে। এই জন্য 7টি মৌলিক বিশ্বাসের এটিও একটি, যে সমস্ত পয়গম্বরদের উপরে আমাদের রেসপেক্ট আছে, বিশ্বাস আছে, ঈমান আছে। অতএব ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িকতার ধর্ম, সার্বজনীন ধর্ম, একমাত্র সার্বজনীন ধর্ম।
কিছু ধর্ম আছে তাদেরকে আমরা রেসপেক্ট করি, তারা আবার অন্য ধর্মের নবীদেরকে তারা সেরকম রেসপেক্ট করেন না, কিন্তু আমরা গভীর শ্রদ্ধার সাথে সমস্ত নবীদেরকে স্মরণ করি। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ আমাদের সকলের, আমরা ভালোবাসি এই দেশটা, গড়তে হবে সকলে মিলে ইনশাআল্লাহ। অতীতে যেটা হয়েছে তার সাক্ষী আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, কামড়া কামড়িও করতে চাই না। তবে এই সমাজে যারা মানুষ খুন করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে, গণহত্যা মানবতার বিচার হতে হবে, এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এ দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিগুলোর বিচার আস্তে আস্তে হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে এই দুইটার বিচার করা লাগবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য। কেউ খুন করলে, খুনি হলে তার পরিণতি কি হবে এটা যেন সবাই দেখে এখান থেকে শিক্ষা নেয়, এই জন্য। আর তারা যেন তাদের সত্যিকারের কাজের পাওনাটা ঠিক মতো পায়, তাই অতএব বিচারটা আমরা চাই। কিন্তু আমরা ক্লিয়ার করেছি যে আমরা কোনো নিজের হাতে আইন তুলে নিয়ে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না। আমরা দেশকে ভালোবাসি বলেই 5ই আগস্টে আমরা বলেছিলাম আওয়াজ দিয়ে আমাদের সহকর্মীদেরকে, জানি আমাদের অন্তরে অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক দুঃখ। আমাদের নেতৃবৃন্দকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, সবগুলো অফিস সিলগালা করে রাখা হয়েছে, দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই কাজগুলো আর কারো ক্ষেত্রে ঘটে নাই। আমরা জানি আমাদের অন্তরে অনেক কষ্ট, কিন্তু দেশকে, মানুষকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গড়ায় অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, সারা দেশে কোথাও আমাদের কাছে এই ধরনের নাই যে আমাদের কর্মীরা ঝাঁপাইয়া পড়ছে কোনো বালুমহল, জলমহল, অথবা কোনো হাট বাজার, অথবা কোনো স্ট্যান্ড, অথবা ফুটপাথ, রাস্তাঘাট, এটার দখল নেওয়ার জন্য ঝাঁপাইয়া পড়ছে। এই রকম কোনো অভিযোগ নেই। এটি আমাদের কৃতিত্ব নয়, যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতিত্ব। এই জন্য তার দরবারে আরেকবার নতশিরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলা বাণিজ্য করছে না, তারা জানে এগুলো করা হারাম। আমরা যারা রাজনীতি করি, বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসেন। আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে। যদি কেউ ভুলক্রমে হয়ে যান, তাদের কাছে বিনয়ী অনুরোধ, প্লিজ বন্ধুগণ, এতগুলা জীবনের প্রতি যারা চলে গেল, আমাদেরকে এই পরিবর্তনটা এনে দিয়ে গেল, যেটাকে স্বাধীনতা বলা হয়েছে, যার কারণে আপনি কথা বলতে পারছেন, আমি কথা বলতে পারছি, স্বস্তিতে একটু ঘুমাতে পারছি, তাদের প্রতি মেহেরবানি করে প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ একটু শ্রদ্ধা দেখান, একটু সম্মান দেখান। আর কেউ চাঁদাবাজি করবেন না, আর কেউ দখলদারি করবেন না, আর কেউ মামলা বাণিজ্য করবেন না, অসহায় মানুষকে মামলায় ঢুকিয়ে দিয়ে হয়রানি করবেন না। সে কোনো দলের হলেও না, যদি সে অসহায় হয়, যদি সে কালপ্রিট হয়, তার নামে 100 বার মামলা করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নিরীহ একটা মানুষকে আপনার মামলার তালিকায় ঢুকাবেন না, এফআইআরে ঢুকাবেন। যদি ঢুকান, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার সবকিছু, আমার সবকিছু দেখছেন। আমি আশা করি সবার কাছে আমার এই অনুরোধটা যাবে। এখানে মেজরিটি মাইনরিটি বলতে কিছুই নেই, সব ধর্মের মানুষ মিলে প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। অতএব যারা এদেশের নাগরিক, ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে, কিন্তু সে দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে একজন মর্যাদাবান নাগরিক। এবং আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে, আমার ওই ভাইয়ের যে অধিকার, আমারও সেই অধিকার। এখন কথা উঠে, তারা যদি মর্যাদাবান নাগরিক হবে, তো বিভিন্ন সময় মন্দির, মঠ, প্যাগোডা, চার্চ কেন পাহারা দিতে হবে? সে তো আমারও প্রশ্ন। কিছু দুষ্ট লোকের জন্য এটা, এই দুষ্টামি আমার দল করে না, কিন্তু কেউ না কেউ তো করে। এই জন্য আপনারা 5 তারিখ থেকে দেখেছেন সারা দেশে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম স্বেচ্ছাসেবক হয়ে যাও আর ওই সমস্ত প্রতিষ্ঠান পাহারা দাও। কেউ যদি ব্যক্তিগতভাবেও তোমাদের কোনো সহযোগিতা চায়, তার বাড়িটা পাহারা দিবে। এই পাহারাতে যদি কেউ সন্তুষ্ট না হয়, বলবো যে আপনার বারান্দায় আমাকে একটা বিছনা পেতে দেন, আমি এখানে ঘুমাবো এবং পাহারা দেবো। আলহামদুলিল্লাহ, এক নাগাড়ে 15 দিন আমাদের কর্মীরা সকল ধর্মের ভাই বোনদের পাশে ছিল। আমাদের নামে অনেক বদনাম। আমিও চাই যদি সত্যি আমরা এই ধরনের কোনো অপকর্ম করে থাকি, শুধু ধর্মের কারণে কারো অধিকারের উপরে আমরা হস্তক্ষেপ করি, সে বিচারটা আমাদের হোক, অসুবিধা নাই। কিন্তু সে বিচারটা হতে হবে সত্য, তথ্য এবং অভিযোগের ভিত্তিতে। 13 সালে আমি জাতিসংঘকে একটা চিঠি লিখেছিলাম, হিউম্যান রাইটস কমিশনকে, যে বাংলাদেশে 72 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে আজ পর্যন্ত বিশেষ করে বিভিন্ন ধর্মের মানুষের উপর যে নির্যাতন করা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে তার একটা ব্যাপক ভিত্তিক ইনভেস্টিগেশন হোক এবং তার শ্বেতপত্র বাংলাদেশ আর বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দেওয়া। তখনকার সরকারকে বলেছিলাম, দায় আমাদেরকে দেন,
আপনারা নিরপেক্ষ কোনো সংস্থার অধীনে একটা তদন্ত করেন, করার পরে সেই তদন্তে যদি আমাদের দায় আসে আমরা সেই দায় মাথা পেতে নেব। কিন্তু না জাতিসংঘ এই কাজটা করেছে, না দেশের জালেম সরকার এই কাজ করেছে। আমরা জানি এই কাজ করার সাহস নেই। আমাদেরকে বিভিন্ন গালিগালাজ দেয়, বিভিন্ন শব্দ তুলে গালিগালাজ দেয়। তো গত সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী একটা তালিকা তৈরি করেছিলেন 10,000 মানুষের, এর মাঝে 80 ভাগ হলো তাদের দলে। তো আমাদের সিলেটে একটা কথা আছে না, দা দিয়ে কূপ দিলে পানিতে এসে লাগে হাঁটুতে। আমারই হাঁটু কাটে, অন্যের হাঁটু কাটে না, কথা আছে না? তো তারা আমাদের হাঁটু কাটতে গিয়ে নিজের হাঁটুটা 2 টুকরা করে ফেলেছে। ইতিহাস থেকে এই রেকর্ড আর মুছতে পারবেন না, বলতে পারবেন না আকামা মুজাম্মেল হক জামাতে ইসলামের গাজীপুরের আমির ছিল, এটা বলতে পারবেন না। যদি সে আপনাদেরকে ব্ল্যাকমেইলিং করে থাকে তাহলে এরপরেও তিনি মন্ত্রী কিভাবে ছিলেন, সংসদ সদস্য কিভাবে ছিলেন? আপনারা তাকে শাস্তি দেননি কেন? তার মানে আপনারা স্বীকার করে নিয়েছেন যে আপনাদের অতীতের সকল গালি এগুলো ছিল ভণ্ডামি। সম্মানিত ভাইয়েরা, আমাদের সন্তানেরা রাস্তায় নেমে একটা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ডিসপ্যারিটি চাই না, বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচারের একটা সমাজ চাই এবং আমরা বৈষম্যহীন সমাজ চাই। এই জন্য জীবন দিয়েছে হাজার, পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার জীবন দিয়েছে। এই সংখ্যাটা এখন অ্যাকুরেট না, আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি, আবার অনেকটা করতেও পারি নাই। যাদেরকে ট্রাকের উপর ছেড়ে দিয়ে লাশগুলোর উপর পেট্রোল ছিটিয়ে ছাই বানিয়ে ফেলা হয়েছে, তাদের তথ্য পাবো কিভাবে? তাদের পরিবারগুলোও তো জানে না যে তারা বেঁচে আছে কি নাই। ইন্টারনেট বন্ধ করে 3 এবং 4 তারিখ যাদের লাশ গুম করা হয়েছে তাদের তথ্য পাবো, কে দিবে আমাদেরকে এই তথ্য? হ্যাঁ, তথ্যটা আল্লাহর দরবারে আছে। 1,500 কম বেশি তাদেরকে গুম করা হয়েছে, 34,000 পঙ্গু করা হয়েছে। হাসপাতালের বেডে মেরুদণ্ডে আঘাত পেয়ে অবশ হয়ে পড়ে আছে 222 জন। এখন চৌখারা, 2 চৌখারা 500 জন, 1 চৌখারা 700-এর উপরে, আর মাইনর ইনজুরি অসংখ্য। সেই লোকগুলা এমনি এমনি রক্ত আর জীবন দিয়েছে। তারা এই পচা সমাজ দেখতে চায় না, তারা একটা শ্রেষ্ঠ সমাজ গড়তে চায়, দেখতে চায়। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি কোনোদিন দেশের জনগণের সেবার এই দায়িত্ব আমাদের উপরে দেন, মেহেরবানি করে, তাহলে সেই দিন সর্বাগ্রে আমরা গুরুত্ব দেব শিক্ষার উপর। শিক্ষাকে নৈতিক ভিত্তির উপর আধুনিক শিক্ষা সমন্বয় করে এমন শিক্ষা তাদের হাতে তুলে দেওয়া হবে যে সার্টিফিকেট এবং কাজ দুইটা একসাথে তাদের হাতে আসবে ইনশাআল্লাহ। শিক্ষার পাঠ শেষ, আজকে সে একটা মর্যাদাবান সার্টিফিকেট পাবে এবং একটা কাজ তার হাতে তার জন্য উপযুক্ত সেটা পেয়ে যাবে। এটাই দুনিয়ায় হয়। অনেক ছাত্র হাইয়ার স্টাডিতে আসে, সে বিভিন্ন জায়গায় সিভি পাঠায় তার অতীত ক্রেডেনশিয়াল দিয়ে। দেখা যায় যে ওই সংস্থাগুলো তাকে অগ্রিম চাকরির অফার লেটার দিয়ে দেয়, যেদিন তোমার পরীক্ষা শেষ, ফলাফলের অপেক্ষার দরকার নাই, তুমি আমার এখানে জয়েন করো। কারণ তারা সে শিক্ষা দিয়েছে, এর জন্যই তাদের পক্ষে এটা সম্ভব। আমরা সেই রকম একটা শিক্ষা জাতিকে যদি উপহার দিতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। এবং এই নৈতিক শিক্ষা সমৃদ্ধ যে শিক্ষাটা হবে, এটা মানুষকে মানুষ হতে শেখাবে, মানুষকে পরস্পরকে সম্মান এবং ভালোবাসতে শেখাবে। পরস্পরের ভালোবাসা সম্মানের ভিত্তিতে যে দেশটা সমাজটা গড়ে উঠবে, এই সমাজ হবে একটা বৈষম্যহীন সমাজ, এই সমাজ হবে একটা মানবিক সমাজ। আমরা সেই বৈষম্যহীন মানবিক সমাজ গড়ার স্বপ্ন নিয়েই আগাচ্ছি। অনেকে আমাদেরকে বিভিন্ন সমালোচনা করেন, আমরা বলি বন্ধুরা আপনাদের আমাদের বন্ধু, কারণ আপনারা সমালোচনা করলেই আমাদের কাজের গতি বাড়ে। যত সমালোচনা করবে তত বেশি একটা করে গোলাপের পাপ দিয়ে আপনাদেরকে উপহার দিতে রাজি আছে। চালাই যান, আপনার ভাষায় আপনি চালান, সত্য হোক মিথ্যা হোক চালান, সমস্যা নাই। আমরা সত্যটা গ্রহণ করে যদি ভুল থাকে সংশোধিত হব, আর যদি ভুল না হয় তাহলে আমার বিরুদ্ধে মিথ্যা রটনার কারণে আপনারই ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে না। এই জন্য যারা সমালোচনা করেন তাদেরকে আমরা বন্ধু মনে করি, যে ভাষায় করুক, যেভাবে করুক, কোনো অসুবিধা নাই। বরঞ্চ বুবা বন্ধুকে আমরা সত্যিকারের বন্ধু মনে করি না। আমার যে বন্ধুটি আমার কোনো ভুল দেখে না, সে আমার বন্ধু হতে পারে না। আমি মানুষ, আমার ভুল অবশ্যই হয়। আমি মানুষের একটা দল পরিচালনা করি, এই দলের ভুল হয়। যারা বলবে সব কিছু ভালো, এরাই আমাদেরকে ডুবাবে, ওই ভালো বলা লোকগুলো চাই না, চাই আমাদেরকে সমালোচনা করার লোকগুলো। সমাজে যখন এই ধারা বহাল থাকবে, ইনশাআল্লাহ সোনার সমাজ হবে। বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের সামনেই গড়ে উঠেছে, আমাদের কার্যকলাপ আপনারাই দেখছেন। যদি মনে করেন আমাদের মধ্যে ব্যাপক হারে সমাজ বিরোধী কাজ আছে, আমাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন এবং আমাদের থেকে আপনারা দূরে থাকবেন। এই সংগঠনের সাথে থাকার দরকার নেই যারা অপরাধের সাথে জড়িত ব্যাপকভাবে। কিন্তু যদি দেখেন যে না,
এদের অন্তরে দেশপ্রেম আছে, মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে এবং মানুষের কল্যাণ চিন্তা করে পড়ে থাকে, তাহলে আপনাদের কাছে আমাদের বিনয়, আমাদের এই কর্মী ভাইদের সহকর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে, সুনামগঞ্জবাসীর কাছে, ভালো কাজে আপনারা একটু ভালোবাসবেন আমাদেরকে, তাহলে আমাদের কাজের প্রতি আরও বাড়বে। আপনারা সৎ পরামর্শ দেবেন, আপনারা আমাদের সমালোচনা করবেন, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, ভালো কাজে, কল্যাণের কাজে আপনারা আমাদের পাশে থাকবেন। আর দেশ গড়ার কাজে আপনাদের বিশাল হৃদয়ে একটুখানি জায়গা আমাদেরকে দেবেন। যদি এতটুকু আপনারা দেন, আলহামদুলিল্লাহ, দেশবাসীকে সাথে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি, আগামীর একটা বৈষম্যহীন মানবিক জাতি আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা কষ্ট করে এখানে এসেছেন তাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জানি আজকের এই সম্মেলনটি ধরার জন্য আমার বেশ কিছু ভাইকে গতকালকেই রওনা করতে হয়েছে এবং তারা আবার গন্তব্যে ফিরে যেতে আরেকদিন তাদের লাগবে। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায় 10 ঘন্টা 11 ঘন্টায়, কিন্তু সুনামগঞ্জের হেডকোয়ার্টার থেকে দরমপাশা কিংবা মধ্যনগরে যাইতে লাগে 14 ঘন্টা। কেন? সুনামগঞ্জ কি তাইলে আমাদের সৎ মায়ের সন্তান নাকি, যে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করতে হবে? আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো। আমরা জানি আপনাদের মেয়াদ লম্বা নয়, তারপরেও যোগাযোগের এই যে ফকিরি দশা, এই যে উপেক্ষা, উপহাস, এইটা থেকে সুনামগঞ্জবাসীকে রক্ষা করার জন্য আপনারা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। পরবর্তী সরকারের হাতে এর আমানত তুলে দিয়ে যান। পরে যারা আসবে তাদের কাছে আমাদের অনুরোধ, আমরা আসলে বাধা দিয়ে যাচ্ছি, দাবি তো আমিই করলাম, ইনশাল্লাহ আপনাদের আর দাবি জানাতে হবে না। অগ্রাধিকারের ভিত্তিতে পিছিয়ে পড়া জেলাগুলোকে আমরা আগে সোহাগ করবো, ভালোবাসা দিব, চুমু দিব ইনশাল্লাহ। যারা এগিয়ে আসেন তারা বঞ্চিত হবেন না, তারা তাদের ন্যায্য পাওনা পাবেন, কিন্তু যারা বঞ্চিত তাদের হাতে বঞ্চনার উপহার তুলে দিতে হবে। আর অন্য কেউ যদি আসেন আমরা বলবো আপনারা বাস্তবায়ন করবেন, যদি না করে আপনাদের দাবির সাথে হাতে হাত মিলিয়ে আপনাদের সাথে আমরাও লড়াই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা দেশ গড়ার কাজে আমাদের সকলকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।